হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ আমরা শ্রীধাম বৃন্দাবনের যে আমরা বৃন্দাবনে যে গিরিরাজ গোবর্ধন রয়েছে, অর্থাৎ 84 কোষ ব্রজমণ্ডল পরিক্রমা করছিলাম। সে ব্রজমণ্ডল পরিক্রমা করতে যেই সব কুণ্ড পড়ে, সে কুণ্ডের মহিমা আমরা শ্রবণ করতে চেষ্টা করছিলাম। তো ইতিপূর্বে আমরা গোবর্ধন পরিক্রমা শুরু করেছি। সে গোবর্ধন পরিক্রমা করতে গিয়ে প্রথমে পড়েছিল শঙ্কর্ষণ কুণ্ড, তারপরে পড়েছে গোবিন্দ কুণ্ড। এখন আমরা শ্রবণ করব ঐরাবত কুণ্ড। কেন হয়েছে ঐরাবত কুণ্ড, কিংবা কেন নাম হলো ঐরাবত কুণ্ড? ভগবান শ্রীকৃষ্ণ যখন গোবর্ধনকে ধারণ করেছিলেন, তখন দেবরাজ ইন্দ্র আকাশে অর্থাৎ স্বর্গে চিন্তা করছিলেন, সবাই বুঝি মরে ভূত হয়ে গেছে। মেঘগণ গিয়ে ইন্দ্রকে বলছেন, মহারাজ, বৃন্দাবন একদম জলে ভাসিয়ে দিয়েছি, সবাই মরে ভূত। কিন্তু দেবরাজ ইন্দ্র ওদের কথা বিশ্বাস করলো না, তাই নিজ চক্ষে দেখার জন্য, ইনকোয়ারি করার জন্য গেলেন। তো দেবরাজ ইন্দ্রের বাহন হচ্ছে ঐরাবত, অর্থাৎ হাতি। একটা হাতি, তার সুর হচ্ছে 5টা, এই জন্য তাকে বলা হয় ঐরাবত হাতি। এই ঐরাবত হাতি সমুদ্র মন্থন করতে সময় সমুদ্র থেকে উত্থিত হয়েছিল, উঠেছিল। সেই ঐরাবত ইন্দ্র নিয়ে এসেছিল বর্তমান যেখানে ঐরাবত কুণ্ড, ভগবানকে পরীক্ষা করার জন্য বা ইনকোয়ারি করার জন্য ওই ঐরাবত ওই জায়গাতে নেমেছিল। নামার কারণে হাতির শক্তির প্রভাবে ওই জায়গাটা একটা পুকুরে পরিণত হয়ে যায়। ওই জন্য ওইখানে বলা হয়েছে ওই কুণ্ডকে ঐরাবত কুণ্ড। বলো ঐরাবত কুণ্ড কি জয়।